দেশকে তলিয়ে দিয়েছে ইউনূস, দেশকে ডুবিয়ে দিয়েছে, তারপরেও পিঠ বাঁচানোর চেষ্টা। কালকে বলেছিলেন পদত্যাগ করবেন, আজকে বলছেন না না পদত্যাগের কথা বলাই হয়নি। একেবারে ডিগবাজি মোহাম্মদ ইউনূসের। শুধু তাই নয়, আমার সঙ্গে এই মুহূর্তে সহকর্মী অতনু আছে। অতনু, আজকে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকের পরে কত বড় নির্লজ্জ এবং এই বাংলাদেশ এবং মোহাম্মদ ইউনূস বলছে পরাজিত শক্তি, যে পরাজিত শক্তির কোনো অস্তিত্বই রাখিনি এখন আওয়ামী লীগ, এবং বিদেশি ষড়যন্ত্র নাম না করে ভারতকে বলছে নিজেদের পিঠ বাঁচানোর জন্য। আসলে বলতে তো হবেই, এই যে আজকের এই মিটিংয়ের আগে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল কিরকম না, কাল বারবার বিভিন্ন গণমাধ্যমকে বলা হয়েছিল আসলে নির্বাচনটা তো আমাদের একমাত্র কাজ নয়, আমাদের কাজ বিচার সংস্কার নির্বাচন, তা আমরা সেটা করছি। যদি সেই হিসেবে দেখা যায়, ধরে নিলাম যদি সেই হিসেবে দেখা যায় বিচার, জুলাই গণহত্যার বিচার কোথায় হয়েছে? হয়নি। সংস্কার, কিসের সংস্কার হয়েছে? নিজেরাই আজ বৈঠকের পরে বলছে যে যখন তখন যে সে যে কোনো দাবি দাওয়া নিয়ে বসে পড়ছে রাস্তায়, এভাবে তো হতে পারে না। আরে তো সেটা হচ্ছে কেন? কারণ আপনারা এখনো সংস্কার করতেই পারেননি, সেরকম জায়গায় তৈরি করতে পারেননি দেশের মধ্যে যেখানে সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে। আসলে নির্বাচন আপনারা করতে চাইছেন না, দেশের মানুষকে ব্ল্যাকমেল করার জন্য বলেছিলেন কি না তিনি ইস্তফা দেবেন। দেশের মানুষের মন বুঝে গেছেন, এবার উপদেষ্টাদের অন্যদের দিয়ে বলানোর চেষ্টা করছেন কি যে আসলে বিদেশি শক্তি, সেই ভারত বিরোধিতা, এই ভারত বিরোধিতার উপর ভর করে 9টা মাস তো কাটিয়ে দিলেন মোহাম্মদ ইউনূস। আর কতদিন? এরপরে তো মানুষও ভুল বুঝবে, মানুষও তো এবার আর একই জিনিস শুনতে না বলছেন যে মানুষকে নিয়ে নাকি সমস্ত পোল খুলে দেবেন। সাধারণ মানুষকে খাওয়াতে পারছেন? সাধারণ মানুষকে সঙ্গে পাবেন তো? এটাই তো সবথেকে বড় প্রশ্ন। সাধারণ মানুষকে পাবেন কি করে? সাধারণ মানুষ বলছেন আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই, সে নির্বাচিত সরকারই তো তৈরি করতে পারছেন না। আসলে নিজের গদি বাঁচানোর জন্য আর তো কিছু করার নেই, শেষমেশ সেই ভারত বিরোধিতা সুর চাপিয়ে দিচ্ছেন, বলছেন ভারতের। এবার দেখাবো পরিকল্পনা উপদেষ্টা, আরেক বৃদ্ধ যিনি গলা কাঁপছে, যার কথা বলতে গিয়ে তিনিই বলছেন কোথায়, উনি তো বলেননি যে পদত্যাগ করবেন। বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কার কাজে আমরা এগিয়ে নিতে গেলে কি কি প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলো আমরা দেখছি। বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা দরকার, সেই কাজেও কি কি প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। আমরা আহ্বান জানাবো গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল দা, আপনি এই বাইটটা শুনলেন, কিন্তু বিবৃতিতে যা বলেছে তাতে বলা হচ্ছে পরাজিত শক্তি, মানে আওয়ামী লীগকে বলেছে পরাজিত শক্তির অস্তিত্ব রেখেছে নাকি বাংলাদেশে কেউ এই ইউনূস, এবং তার সঙ্গে বিদেশি শক্তি। মানে আজকে কি শেখ হাসিনার এই অডিও রিলিজের পরে বিরাট তেলে বেগুনে জ্বলে উঠেছে মোহাম্মদ ইউনূস, আর সেই কারণেই বলছে যে সংস্কার এখনো করতে পারা যায়নি, সংস্কার করা হবে, আর বিদেশি রাষ্ট্র যদি এতে বাধা দেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তারা নাকি পোল খুলে দেবেন। কি বলবেন? হ্যাঁ, সেই এটা তো বোঝাই যাচ্ছে যে ভারত পাকিস্তানে যে অপারেশন সিন্দুরের মাধ্যম দিয়ে যে জবাবটা দিয়েছে তাতে কিন্তু ভয়টা পাকিস্তানের বাংলাদেশে এসে গেছে, এবং কিছুটা সাহস পেয়েছে আওয়ামী লীগ, সাহস পেয়েছে সেখানকার সেনাবাহিনী। তারা মনে করছে যে বাংলাদেশে যে সমস্ত শক্তি রয়েছে যারা পাকিস্তানকে নির্ভর করে শক্তি দেখাচ্ছিল তাদেরকে একটু জব্দ করার সময় রয়েছে। নিঃসন্দেহে ভারত থেকে কোনো সিগন্যাল যাবার কথা, বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই সিগন্যাল নিশ্চয়ই তারা পেয়েছে, এবং শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে ওনারাও খুব উদ্গ্রীব, ওনারাও তৎপর হতে চাইছেন সুযোগটা নেবার, এবং দেখা যাচ্ছে যে ইউনূস সাহেব পদত্যাগের বারবার বলছেন, লোককে নিজে বলছেন, অন্যকে দিয়ে বলাচ্ছেন পদত্যাগের ব্যাপারটা, যাতে করে সময় মতন অস্বীকার করা যায়। এটা কিছুটা সহানুভূতি পাওয়ার চেষ্টা থাকতেও পারে, এবং উনি সহজে ছাড়বেন না এটা কিন্তু পরিষ্কার উনি বুঝিয়ে দিয়েছেন, এবং আর্মির যদি চাপ না থাকে তাহলে হয়তো ছাড়বেন না। উনি হয়তো ভাবছিলেন যে কি করে মৌলবাদীদের দিয়ে পথে ঘাটে অসন্তোষ সৃষ্টি করে থেকে যাওয়া যায়, সেটা হয়তো
কতটা পারবেন জানি না। তো যাই হোক, দেখা যাক। মানে আমাদের প্রতি মুহূর্তেই চেঞ্জিং সিচুয়েশন আমাদের অবজার্ভ করতেই হবে। হ্যাঁ, ধন্যবাদ। একদম অবজার্ভ করতেই হবে, আমাদের তো অবজার্ভ করতে হবে। শেখ হাসিনাও অবজার্ভ করছেন। শেখ হাসিনা আজকে বিরাট আক্রমণ করলেন আবার, কখনো খুনি বললেন, কখনো অর্থলোভী বললেন, কখনো শয়তান বললেন। আজকে আবার যেটা বলছিলাম যে অডিও রিলিজ, সেই অডিও রিলিজের জন্য তেলে বেগুনে জ্বলে উঠেছে কিনা উপদেষ্টারা, সেই অডিও শুনুন। আমাকে স্বৈরাচার বলা হয়, আমি নাকি গণহত্যা করছি, আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি। কিন্তু ইউনূস কি করছে? জুলাই 15 তারিখ থেকে যে হারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করেছে, পেশাজীবী হত্যা করেছে, তার কোনো বিচার হবে না। ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। কেন দেওয়া হবে ইন্ডেমনিটি? খুন করে ইউনূসের বাহিনী, এগুলি তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা নেতা কর্মীর ঘর বাড়ি নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই, জালিপুরে ছাড়খাড় করে দিচ্ছে, নিঃস্ব করে দিচ্ছে আমাদের এক একটা নেতাকর্মীকে। অস্ত্র অর্থ ছড়িয়ে যারা এই ক্ষমতা দখল করলো, সেই ডক্টর ইউনূস এই 8টা মাসে মানুষকে কি দিতে পেরেছে? ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন, সব জঙ্গি এবং সন্ত্রাসী যাদেরকে গ্রেপ্তার করেছিলাম, বাংলাদেশকে জঙ্গি মুক্ত করেছিলাম, সবাইকে ছেড়ে দিল। সারা জীবন গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা মেরে খেয়েছে। যত ডোনার কান্ট্রি যত টাকা দিয়েছে, একটা টাকা গ্রামীণ ব্যাংকে যায় নাই। সেটা দিয়ে ইউনূস নতুন নতুন কোম্পানি খুলে ব্যবসা করেছে। যারা নির্যাতিত তাদের বিরুদ্ধেই মামলা, আর যারা নির্যাতনকারী তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। আমি তো লাশের উপর লাশ ফেলে ক্ষমতা থাকতে চাইনি, অথচ ইউনূস তো লাশ ফেলেই লাশের উপরে পাড়া দিয়েই তো ক্ষমতা এসেছে। এখন দেশ বিক্রি শুরু করেছে। ক্ষমতা আসতে না আসতে বলে মিয়ানমারের বর্ডার, সেই বর্ডারে নাকি সরকারি নিয়ন্ত্রণ নাই। আওয়ামী লীগ আমলে তো এই বর্ডার কখনো এরকমভাবে নিয়ন্ত্রণহীন হয়নি। আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি, এটা আমাদের মনে রাখতে হবে। দেশ চালাতে যোগ্যতা লাগে, সে যোগ্যতা এদের নাই। স্পষ্ট কথা, যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সব প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের 1 লক্ষের উপর নেতাকর্মী আজকে কারাগারে বন্দী, তাদের সবাইকে মুক্তি দিতে হবে। পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের বর্ডার অরক্ষিত রয়ে গেছে, তার সুরক্ষা দিতে হবে। এখন চট্টগ্রাম পোর্টও বিক্রি করতে চায়। এই চট্টগ্রাম পোর্ট আমরা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছি। স্বাধীনতায় যে পার্টি এনে দিল, বাংলাদেশ আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটি থেকে উঠে এসেছে, এটা এত সহজে উপড়ে ফেলা যায় না। জনগণের ম্যান্ডেট নাই, তারা জবরদখলকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী। যারা এটা করছেন আমি কিন্তু তাদের চিনে রাখছি, পাই পাই করে হিসাব নেব। আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। মিছিল মিটিং করে প্রতিবাদ করেন, ছেলে মেয়ে ভাই ব্রাদার কার কত সম্পত্তি দেশে বিদেশে আছে, সব হিসাব আমরা বের করব। রাজস্থান থেকে হুঙ্কার ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর আজকে জার্মানি থেকে রণহুঙ্কার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। পরমাণু হুমকি দিয়েছিল পাকিস্তান, পাল্টা হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার বিদেশ থেকে সুর চড়ালেন বিদেশমন্ত্রী। জার্মানিতে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা এস জয়শঙ্করের। India has zero tolerance for terrorism. India will never give in to nuclear blackmail. And India will deal with Pakistan purely bilaterally. There should be no confusion in any quarter in that regard. ভারত পাক সীমান্তে উত্তেজনা, গরম কূটনীতি, এসবের শুরু গত 22 এপ্রিল। কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা, পেহেলগাঁওয়ে হত্যালীলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা, বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করা হয়। পেহেলগাঁওয়ের বদলা নেয় ভারতীয় সেনা, নাম অপারেশন সিঁদুর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে গুড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের ঘাঁটি। দিশাহারা পাক সেনা ভারতে হামলার চেষ্টা করে, তাদের উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে একের পর এক পাক বিমান ঘাঁটি ধ্বংস করে। ভারতের অ্যাকশনে তছনছ পাকিস্তান। সামরিক বিরতি চেয়ে দিল্লির কাছে নতজানু হয় পাকিস্তান।
Now, we resolved that conflict for the moment in its particular military form through agreement and understanding for a cessation of firing and military action. We hit them very hard on a particular morning, the morning of the 10th to be precise, and that caused the Pakistanis to say, okay, we're prepared to stop the firing and reach an understanding about how to deal with it. অপারেশন সিঁদুর ভারতীয় সেনার সফল অভিযান এ নিয়ে বিশ্বজুড়ে প্রচার করছে ভারত। বিভিন্ন দেশে গিয়েছে প্রতিনিধি দল। একই সময়ে জার্মানি থেকে সুর চড়ালেন বিদেশমন্ত্রী। India has zero tolerance for terrorism. India will never give in to nuclear blackmail. We also value Germany's understanding that every nation has the right to defend itself against terrorism. নিউজ 18 বাংলা। সন্ত্রাসবাদের পোল খুলে দিল পাকিস্তানের। আজকে বিভিন্ন দেশেই ভারতের প্রতিনিধি দল, বিশেষ করে জাপানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া আক্রমণ করলেন পাকিস্তানকে। যদি জলাতঙ্ক কুকুর হয়, সেই কুকুরের পাগলা প্রভু হচ্ছে পাকিস্তান, এমনভাবেই আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। इंडिया ने जो एयर स्ट्राइक्स कैरी आउट किए जहां पे 9 टेरर इंफ्रास्ट्रक्चर को न्यूट्रलाइज किया गया एंड दिस इज इंडिया फर्म इन रिजॉल्व ऑनरेबल इन एक्शन वी न्यूट्रलाइज दोस टेरर इंफ्रास्ट्रक्चर्स विदाउट एंडेंजरिंग अ सिंगल सिविलियन लाइफ। जिस टेरर कैंप्स को डिस्ट्रॉय किया गया जहां से अजमल कसाब का ट्रेनिंग हुआ था, ही वाज द प्राइम अक्यूज्ड ऑफ 2008 मुंबई अटैक्स। वो एक एक करके 9 टेरर अटैक्स को हम लोग न्यूट्रलाइज किए। High ranking military officials, military generals of Pak army are physically present to offer their tributes and respects to those terrorists. It's out in public domain. मैं आप इंसान झूठ बोल सकता है, सच बोल सकता है, फोटोज फुटेजेस कभी झूठ नहीं बोलता है। Pakistan needs to be taught a lesson in the language they understand. If terrorism is a rabid dog, Pakistan is a wild handler. So we first need to bring the world collectively to combat this wild handler. Otherwise, this wild handler will end up breeding and raising more rabid dogs. So we will not bow down before them. পাকিস্তান কি বাবু সোনা? তা সত্ত্বেও আমরা সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছি না। পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিত করেছি কেন? পাকিস্তানের কুকীর্তি ফাঁস করেছি আমরা। রাষ্ট্রসংঘে আবার পোল খুলেছি। পাকিস্তানের রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি পি হরিশ আজকে কুকীর্তি ফাঁস করে দিয়েছেন। আর তারপরেই আমরা এই সম্পর্কে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম। Pakistan has violated the spirit of the treaty by inflicting 3 wars and thousands of terror attacks on India. In the last 4 decades, more than 20,000 Indian lives have been lost in terror attacks, the most recent of which was a dastardly targeted terror attack on tourists in Pahalgam last month. Some of the old dams are facing serious safety concerns. However, Pakistan has continued to block consistently any changes to this infrastructure. That India has finally announced that the treaty will be in abeyance until Pakistan, which is a global epicenter of terror, credibly and irrevocably ends its support for cross-border terrorism. এটা ভারত স্থগিত রাখতে চাইছে দুটো কারণ বলে আমার মনে হয়। একটা হচ্ছে তো পাকিস্তানকে আমরা শিক্ষা দিতে চাই, সুতরাং ভারত বেশ কিছুটা সময় নেবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ওই নদীগুলোর জল কিছুটা আমরা দেশের মধ্যে অন্যত্র ছড়িয়ে দিতে পারি। সেই প্রচেষ্টা এখন থাকবে তো বটেই। সুতরাং পাকিস্তানকে সবক শেখার সময় এসেছে। সে মনে করছে ভারতবর্ষে টেররিজম পাঠিয়ে ভারতবর্ষকে অশান্ত করাটাই তার কাজ। সুতরাং ভারত নিঃসন্দেহে এই সমস্ত সুযোগগুলোকে ব্যবহার করে এখন রাষ্ট্রসংঘের যে প্ল্যাটফর্মে ভারত গেছে এবং জানিয়ে দিতে চাইছে কেন জলটাকে আটকানো হয়েছে। আমরা পাকিস্তানের সাধারণ মানুষকে ক্ষতি করতে চাই না, কিন্তু সামরিক বাহিনী আতঙ্কবাদীদের একটা শিক্ষা দিতে চাই। এইটুকুনি আমাদের প্রচেষ্টা মাত্র।